রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আনন্দে আছো। আর আমিও খুব খুব ভালো আছি। তো দেখো, সোফা গোছাচ্ছি। মেয়ে তো আজকে আমার ঘরে পড়ছে, তো ওই জন্য আগে চলে এলাম সোফা গোছাতে। তো সোফাগুলো গোছাচ্ছি, সোফাটা গোছাচ্ছি আর দেখছি ও কী করে মাঝে মাঝে। আর এদিকে মেয়ের ঘরেও একটু গোছানো বাকি আছে। তো এই ঘরটা একটু চাদর টাদর টেনে টেনে ঠিকঠাক করে দিচ্ছি, আর কিছুই না। তো নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের আমার চ্যানেলটা স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো। তো দেখো, এবার চলে এলাম রান্নাঘরে একটু কাজ আছে, গ্যাসটা মুছতে হবে আর সাইডগুলো একটু মুছে দেবো। তো সন্ধ্যেবেলা টিফিন হয়ে যাওয়ার পর এগুলো মোছা হয়নি, তো সেই জন্য এগুলো এখন মুছে নিচ্ছি। আর বেসিনে কিছু বাসন আছে, বাসনগুলো এখন ধোবো না, এখন ধুতে ইচ্ছা করছে না, বাসনগুলো পরে ধোবো। তো ভাই ও বোনেরা ও নতুন বন্ধুরা, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আজকেও হবে ভগবান শ্রীকৃষ্ণের দু একটি বাণী আলোচনা। তো বেশ ভালোই লাগে বাণী আলোচনা করতে, আর শুনতেও ভালো লাগে আর বলতেও ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। আজকে সন্ধেবেলায় না সেরকম কোনো কাজ নেই, একটু টুকটাক গোছানো ছিল, আর মেয়ের কাছে একটু বসেছিলাম পড়ার ওখানে, তো সেই জন্য একটু দেরিও হয়ে গেছে। তো কাজ তো সব হয়ে গেছে, একটুখানি ঝাড় দেওয়া বাকি আছে, তাই ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, দেরি না করে আমরা শুরু করি ভগবান শ্রীকৃষ্ণের দু একটি বাণী। যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখন সত্য একা দাঁড়ায়, আর অসত্যের বাহিনী হয় বিশাল। কারণ তার পেছনে লোভী, মূর্খ, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে। তিনি আরও বলেছেন যে ব্যর্থতা জীবনের শেষ কথা নয়, জীবনকে নতুন করে শুরু করার জন্য প্রত্যেকটি দিনকে নতুন সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে। তো দেখো, মেয়ে তো এই ঘরে পড়তে বসেছিল, তো সেই জন্য এই ঘরটা আর আগে গোছানো হয়নি, পরে গোছাচ্ছি, মানে লাস্টের দিকে গোছাচ্ছি। তো খাট দেখো ছড়িয়ে রেখেছে, খাটে জামা কাপড় একটা দুটো পড়ে আছে আর বই সারা খাট ছড়ানো। ও যখনই পড়তে বসে তখনই এরকমই হয়। তো দেখো, দুদিন তো বেডশিট চেঞ্জ করা হয়নি, আজকে বেডশিটটা চেঞ্জ করে নেব। আর রাতের বেলায় বেডশিট চেঞ্জ করলে না রাতে শোয়ার সময় ঘুমোতে বেশ ভালোই লাগে। সারাদিনের ঘামঝানো খাটের চাদর তুলে দিয়ে তারপর নতুন করে চাদর পাতলে মনটা আরও ফ্রেশ হয়ে যায়। তো বন্ধুরা, তোমরাও কি এরকম করো? রাতে বেডশিট চেঞ্জ করো? আবার কেউ আছে সকালে চেঞ্জ করার পরেও রাত্রে চেঞ্জ করে। আমার সকালে বেডশিট চেঞ্জ করা হয় না, তোমরা তো জানোই আমি সকালের দিকে টাইম পাই না, তো সেই জন্য রাতের বেলাতেই বেডশিট চেঞ্জ করে নিই। আর ঘরের ফার্নিচারগুলোও রাত্রিবেলা মুছে নিই, তবে রোজ মোছা হয় না, আবার কখনো কখনো রোজও মোছা হয়। তো বন্ধুরা, ঘরের কাজ তো সব শেষ, আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের জন্য এ পর্যন্তই, টাটা।